যখন ওষুধপত্রে কাজ দেয় না তখন কিন্তু এই গাছগাছালি এবং পাতা নাতাই কিন্তু কাজে দেয়। সত্যি বলতে বন্ধুরা, আমরা অনেক উন্নতি করে ফেললেও কখনো কখনো দেখবেন অনেক ওষুধেই আমরা কিন্তু অনেক কিছু ঠিক করতে পারি না। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ রাম তুলসীর পাতা। এই রাম তুলসীর পাতাগুলোকে আগের দিন আমার শাশুড়ি মা কাকিমাকে দিয়ে তুলিয়ে এনেছে, কারণ আমি কোথাও যেতে পারি না, তো সেই জন্য আমি আর কি পাতা নাতাগুলো তুলে নিয়ে আসতে পারি না। তো আমার বর্মশাই বেশ কিছুদিন হলো সর্দি কাশি, আর ওর একটু কাশি সর্দির ধাত আছে। তো এটা বাচ্চাদেরও খাওয়ানো যায়, বড়রাও খেতে পারে। তো আমার বর্মশাই নানান ধরনের সিরাপ ওষুধ সমস্ত কিছু ট্রাই করে, যখন ফেল হয়ে যায় এই রাম তুলসীর পাতাই তখন হয় তার সব থেকে বড় ওষুধ। তো বন্ধুরা, এখনো পর্যন্ত অনেকেই আছে যারা পাতা নাতা এইসব ওষুধপত্রে বিশ্বাস করে, আবার অনেকে কিন্তু এখন বর্তমান যুগের ওষুধপত্রে বিশ্বাস করে। তবে হ্যাঁ, আমি দেখেছি আমার এই মানে রাম তুলসীর পাতা বাটা খেলে আমার মানে বর্মশায়ের সর্দি কাশি পুরোপুরি কিন্তু চলে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি পাঁচনটা বসিয়ে দিয়েছি। সকালবেলা করে এই পাঁচনটা মানে গরম জলে ফুটিয়ে খাই, তোমরা সবাই জানো। তো সেই পাঁচনটা বসিয়ে দিয়ে এখন একটুখানি বসে আছি। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, তো ভাবলাম যে এইটা এগুলো করে ফেলি। এবং আমার বর্মশাই সর্দি কাশিতে প্রচুর ভুগছে, আর ওর একটু একটু সাধারণ কিছু খেলেই মানে সর্দি কাশি লেগে যায়। তারপর ভাবলাম যে ও তো তাড়াতাড়ি বেরোবে, এটা একটু গরম মানে ঠান্ডা করে নিই পাখা চালিয়ে। তারপরে রাম তুলসীর পাতাটা যেটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু একটু উষুন উষুন গরম করে নিলাম। যারা এরকম ভাবে রাম তুলসীর পাতা খাও তারা সবাই জানো। আর এর মধ্যে একটু মধু দিতে হয়, দিয়ে বাচ্চাদের খাওয়াই কিন্তু কিন্তু বড়রাও খায়। তো বন্ধুরা, একটা চামচ নিয়েছি আর একটা বাটি নিয়েছি, যাতে এই যে পাঁচনটা গরম গরম ব্যাপার আছে এটা একটু ঠান্ডা হয়ে যায় এবং আমার বর্মশাই তাড়াতাড়ি করে খেয়ে দোকানে বেরোবে। তারপরে এর মধ্যে আমি একটা চামচের মানে আন্দাজ মতন একটুখানি মধু দিয়ে দিলাম। তো মধু দিয়ে এখন বর্মশাইকে দিয়ে দেবো। আর এটা খেলেই কিন্তু ওর কিন্তু ওষুধের মতন কাজ করে পুরোপুরি, মানে কাশি সর্দি ঠিক হয়ে যায়। তারপর একটা বাটিতে করে একটুখানি করে ঢেলে ঠান্ডা করতে থাকলাম পাঁচনটা, কারণ গরম গরম খেতে পারবে না। চলো আজকে টাটা, আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।